আবাহনী না মোহামেডান, কে জিততে চলেছে ডিপিএল এর এবারের ট্রফিটা? একটা মাত্র ম্যাচ বাকি আছে এবং সেই ম্যাচটাই অলিখিত ফাইনাল। আপনি গ্রুপ পর্বে 11টা ম্যাচ খেলেছেন, সুপার 6-এ 4টা করে ম্যাচ খেলেছেন, এখনও পর্যন্ত মীমাংসা হয়নি যে কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। বিশেষ করে গেল ম্যাচে মোহামেডান যেভাবে কামব্যাক করেছে, 236 রানের টার্গেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে, শেষ ওভারে 11-12 রান দরকার ছিল, শেষ বলে সিঙ্গেল নেওয়া দরকার ছিল। যদি মোহামেডান ওই ম্যাচটা জিততে না পারতো, আবাহনী এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে যেত। এখনও পয়েন্ট টেবিলে আবাহনী শীর্ষে আছে, তাদের পয়েন্ট 24, মোহামেডানের পয়েন্ট 22। তবে ডিপিএল এর নিয়ম অনুযায়ী মোহামেডান যদি এই ম্যাচটা জিততে পারে, মোহামেডান আবাহনীকে ধরে ফেলবে, দু দলেরই পয়েন্ট হবে সমান 24। এবং গ্রুপ পর্ব শেষেও আমরা দেখেছিলাম যে দু দল সমানে সমান ছিল, মোহামেডান একটা জয় পেছনে ছিল আবাহনীর এবং শেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব তারা শেষ করেছিল। আবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান হেরেছে, সুপার 6-এর প্রথম ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে তারা হেরেছে। আবাহনীর সাথে হেড টু হেডে তারা এগিয়ে আছে, প্রথম ম্যাচটা তারা জিতেছে এবং এই ম্যাচটাও তাদের জিততে হবে। এই ম্যাচটা যদি মোহামেডান জিততে পারে, সেক্ষেত্রে দু দলের পয়েন্ট সমান হবে এবং পয়েন্ট সমান হলে হেড টু হেড বিবেচনায় মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে যাবে। কি মনে হচ্ছে, কতটা এক্সাইটেড আসলে? দেখুন, আবাহনী চমৎকার শেপে তারা আছে, আগের দুটো আসরের শিরোপা তারা জিতেছে, হ্যাট্রিক শিরোপা হবে যদি তারা এবার জিততে পারে। সব মিলিয়ে 5বার চ্যাম্পিয়ন, লিস্টে তো শুরু হলো 2013-14 সিজন থেকে। তো আমার কাছে মনে হয় আবাহনী খানিকটা এগিয়ে, কারণ মোহামেডান টিমটার দিকে যদি আপনি তাকান, বেশ কজন প্লেয়ার ন্যাশনাল টিমের সার্ভিসে চলে গিয়েছেন। সেই সঙ্গে তাওহিদ হৃদয়, তাদের ক্যাপ্টেন, তিনি আরও একবার নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। এই জায়গাটায় মনে হয় ক্যালকুলেটিভ মিস্টেক করেছেন তাওহিদ হৃদয়। তার প্রয়োজন ছিল না সেভাবে ম্যাচ শেষে শুনানিতে অ্যাটলিস্ট তিনি অ্যাটেন্ড করলে হয়তো বা এই নিষেধাজ্ঞাটা এখনই আসতো না। একটা ইম্পর্টেন্ট ম্যাচের আগে আরেকটু সিনসিয়ার অ্যাপ্রোচ তিনি দেখাতে পারতেন। তো ওই ব্যাটিং ডেপথটাই অনেকখানি কম মোহামেডানের এই আজকের ম্যাচ বিবেচনায়, কালকের ম্যাচ বিবেচনায় ইনফ্যাক্ট। তো অন্যদিকে আবাহনী কিন্তু ফুল ফ্লেজড টিম পাচ্ছে, তাদের টিমে খুব বেশি ন্যাশনাল টিমের প্লেয়ার, রেগুলার ক্যাম্পেইনার নেই। শান্ত এবং মুমিনুল ছিলেন এবং সেই গ্যাপটা খুব ভালোভাবেই তারা ফিল আপ করে ফেলেছে, খুব একটা খাবি খেতে হয়নি। আর লাস্ট ম্যাচেও আমরা দেখেছি ডমিনেট করে তারা জিতেছে। তো নিঃসন্দেহে আবাহনী স্লাইড এজ পেয়ে থাকলেও, যেহেতু খেলাটা আবাহনী মোহামেডানের, যে কোনো কিছু ঘটতে পারে, চিরপ্রতিনিধি দুই দল। হ্যাঁ, আগের লেগে হয়তো বা মোহামেডান জিতেছে, তবে সেক্ষেত্রে আবাহনী আজকে এই কালকের ম্যাচে যে একেবারেই খাবে এটা বলার কোনো কারণ নেই। আবারই তো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে এবং তাদেরকে ডিউ ক্রেডিটটা দিতে হবে। বিশেষ করে এই দলটা যেভাবে গোছানো হয়েছে, তাদের হেড কোচ হান্নান সরকারকে একটা ক্রেডিট দিতেই হবে। নাজমুল হোসেন শান্ত এবং মোসাদ্দেক ছাড়া পুরো নতুনভাবেই দলটাকে সাজাতে হয়েছে। এই দুজন গেল মৌসুমে আবাহনীর জার্সি গায়ে ছিলেন এবং মোটামুটি খুব বিগ বাজেটের দল এবারের আবাহনীকে আপনি বলতে পারবেন না। তারপরও পুরো সিজন জুড়ে তারা যেভাবে পারফর্ম করেছে, একের পর এক জয় তুলে নিয়েছে, তারা ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়াটা। তবে মোহামেডানকেও খাটো করে দেখার উপায় নাই। মোহামেডান বিগ বাজেটের দল, তবে অনেককেই তারা মিস করছে। আমি যদি একে একে নামগুলো বলি, তামিম ইকবাল খান, তিনি যখন ওই যে হার্ট অ্যাটাক করলেন বিকেএসপিতে, তারপর থেকে খেলার বাইরে আছেন, তাকে তারা মিস করছেন। নিয়মিত ক্যাপ্টেন তামিমের জায়গায় তাওহিদ হৃদয়কে তারা ক্যাপ্টেন্সি দিয়েছেন। তাওহিদ হৃদয় এর আগে গ্রুপ পর্বে শেষে একটা ম্যাচ মিস করেছেন, সুপার 6-এ প্রথম ম্যাচটা খেলতে পারেনি। এরপর অনেক জল খোলা হয়েছে, তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, নিষেধাজ্ঞা আবার তুলে নেওয়া হয়েছে, আবার কামব্যাক করেছে, আবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটা আবার তুলে নেওয়া হয়েছে। এবং অবশেষে গেল ম্যাচে তিনি যখন আউট হয়েছেন, তখন একটু রাগ ছেড়েছিলেন, সেটা আম্পায়ারের উপর না উইকেটের উপর, তা নিয়ে কিছুটা হলেও আসলে কথাবার্তা বলা যায়। তবে দিন শেষে তাকে শুনানিতে ডাকা হয়েছিল, সেখানে তিনি উপস্থিত না থাকায় তাকে একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার টুর্নামেন্টে তার 8টা ডিমেরিট পয়েন্ট হয়েছে এবং বাইলজ অনুযায়ী কোনো ক্রিকেটারের নামের পাশে 8টা ডিমেরিট পয়েন্ট যোগ হলে 4 ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে হয়, যার একটা তিনি আগামীকাল আবাহনীর বিপক্ষে ম্যাচে কাটাবেন এবং বাকি 3টা ম্যাচের নিষেধাজ্ঞা আগামী মৌসুমে বা পরের মৌসুমে ঘরোয়া ক্রিকেটে তাকে কাটাতে হবে। এই গেল হচ্ছে তাওহিদ হৃদয়ের গল্প। আমরা বলছিলাম যে তামিম নাই, তাওহিদ হৃদয় ক্যাপ্টেন্সি করছেন, তিনিও এই ম্যাচটায় খেলতে পারছেন না। মাহিদুল অঙ্কন, মুশফিকুর রহিম দুজনই টেস্ট স্কোয়াডে আছেন। মুশফিক ম্যাচ খেলছেন, মাহিদুল অঙ্কন একাদশের বাইরে থাকলেও তার মোহামেডানের হয়ে খেলার সম্ভাবনা নাই। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাদেরকেও মোহামেডান মিস করছে। নাসুমের উপর চাপটা অনেক বেশি, তিনি লোন স্পিনার এই দলটাতে, শেষ মুহূর্তে
নাবিল সামাদকে তারা ইনক্লুড করেছে। তো মোহামেডানকে আমরা দেখেছি যে স্পিনিং ডিপার্টমেন্টে কিছুটা হলেও খাবি খেতে। মিরপুরে অন্যান্য দলগুলো যখন 4-5 স্পিনার খেলাচ্ছে, মোহামেডান হাতে কিন্তু সেই অপশন নাই। নাসুম এবং নাবিল সামাদ এই দুজনের উপরই তাদের ভর করতে হবে। তাদের পেস ডিপার্টমেন্টটা অনেক শক্তিশালী। মুস্তাফিজুর রহমান আছেন, এবাদত আছেন, সাইফুদ্দিন আছেন। আবু হায়দার রনি একাদশের সুযোগ পাচ্ছেন না। বোলিং নিয়ে মোহামেডানের কোনো সমস্যা নাই, তবে ব্যাটিংটা তাদের দুশ্চিন্তার কারণ ব্যাকআপ অপশনেও খুব বড় নাম তাদের নাই। এখন আমরা ব্যাটিং লাইন আপটা যদি চিন্তা করি, রনি তালুকদার, আনিসুল ইমন ওপেন করছেন। 3 নম্বরে আমরা মাহিদুল অঙ্কনকে শুরুর দিকে খেলতে দেখেছি। সেই জায়গায় তৌফিক খান তুষারকে তারা দলে ফিরিয়েছে, যিনি লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে গ্রুপ পর্ব খেলেছিলেন। যেহেতু একটা ম্যাচও খেলার সুযোগ পাননি, শেষ মুহূর্তে তাকে সুপার 6 পর্বের জন্য মোহামেডান দলে ফিরিয়েছে। 3 নম্বরে তৌফিক খান তুষারের পর 4 নম্বরে তাওহিদ হৃদয় ছিলেন, 5-এ রিয়াদ, 6-এ আরিফুল ইসলাম ছিলেন। ব্যাটিং অর্ডারে এই 6 জনই ব্যাটসম্যান। 7 নম্বরে সাইফুদ্দিন, নাসুম। হ্যাঁ, ব্যাটিং ডেপথটা খানিকটা কম, এবং তাওহিদ হৃদয়কে যে আপনি রিপ্লেস করবেন তেমন কোনো রিপ্লেসমেন্ট কিন্তু এই দলটায় নাই। একমাত্র প্লেয়ার হিসেবে সুযোগ পেতে পারেন ফরহাদ হোসেন অথবা আবু হায়দার রনিকে তারা খেলাতে পারে, যিনি মূলত একজন পেসার, কারণ হাতে অপশন নাই। অন্যদিকে আবাহনীর কথা যদি আপনি বলেন, পারভেজ ইমন দারুণ ফর্মে আছেন। শাহরিয়ার কমল, যিনি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে খেলছেন, দারুণ ফর্মে আছেন। জিশান আলমও গেল ম্যাচে ভালো একটা ইনিংস খেলেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন। এই দলটাতে এক্সপিরিয়েন্সের সাথে তারুণ্যের একটা মেলবন্ধন আছে এবং সবাই ফর্মে আছেন, এবং এই দলটাতে স্পিনারের সংখ্যা বেশি। মোসাদ্দেক এবং রাকিবুল জুনিয়র এই দুজন টুর্নামেন্টের টপ উইকেট টেকার। রিপন মন্ডল গেল ম্যাচে মাত্র 3 ওভার বল করেছেন। গেল ম্যাচে 50 ওভারের মধ্যে আবাহনী 47 ওভার স্পিনারদের দিয়ে চালিয়েছে। তো ওই জায়গাটাতে স্পিন ডিপার্টমেন্টে আবাহনী অনেকখানি এগিয়ে আছে, এবং মিরপুরে আমরা গেল ম্যাচটাতে দেখেছি স্পিনাররা কত ভাইটাল রোল প্লে করেছেন। তো সে কারণে মনে হচ্ছে তাওহিদ হৃদয়ের রিপ্লেসমেন্ট না থাকা এবং স্পিন ডিপার্টমেন্টে কিছুটা ঘাটতি থাকা মোহামেডানকে এই ম্যাচে ভোগাবে। নিঃসন্দেহে আমার কাছে মনে হয় এক্সাইটিং ম্যাচ হবে আবাহনী মোহামেডান ম্যাচ। যদিও লিগ পর্বের ম্যাচে দর্শকের উপস্থিতি দেখা যায়নি, তবে যেহেতু অলিখিত ফাইনাল, কিছু দর্শক হয়তো আসতে পারে। অফকোর্স, এতে কোনো সন্দেহ নেই যে এই ম্যাচে কিছু দর্শক আসবে, এবং বলা হয় না যে ওই যে ক্রিকেটারদের ফ্যামিলি বা টিম ম্যানেজমেন্টের অংশ বা ক্লাব কর্তারা অন্তত এই ম্যাচটা জমিয়ে তুলবেন। একটা হাইপ আপনি নিশ্চিতভাবে উপভোগ করতে পারবেন, এবং এই ম্যাচটা আপনি সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.